তো ভিডিও শুরুতে আপনাদের একটি সুখবর দেওয়ার আছে। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়েছে। কয়েকদিন বন্ধ থাকার পর কিন্তু আবারও অনলাইন অ্যাপ্লাই করা যাচ্ছে। আপনারা চাইলে নিজের বাড়িতে বসে বা স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারেন অনলাইনে। তো এরই মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের একটি বড় আপডেট চলে এসেছে। এবার থেকে প্রত্যেক কৃষকরা কিন্তু বছরে 6,000 টাকার পরিবর্তে 12,000 টাকা পাবে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে। কিন্তু এই টাকা পেতে গেলে আপনাদের কিছু নিয়ম মানতে হবে। কোন কোন জিনিস থাকলে কৃষকরা 12,000 টাকা পাবে এবং কোন কোন জিনিস থাকলে পরে কৃষকরা টাকা পাবে না, তার বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখাবো। তার সঙ্গে অবশ্যই আপনারা নতুন রেজিস্ট্রেশন কীভাবে করবেন অনলাইনে সেটাও বলবো। তো ভিডিও শেষে আমরা দেখাবো যে অনলাইন রেজিস্ট্রেশন আপনারা কীভাবে করবেন। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন সুখবর, অ্যাকাউন্টে 6,000 টাকার বদলে আসবে 12,000 টাকা। কিন্তু কারা পাবে এই সুবিধা, তো আমরা বিস্তারিত দেখে নেব এখান থেকে। কৃষকদের আর্থিক সাহায্য দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার তরফ থেকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা চালু করা হয়েছিল। এই যোজনায় কৃষকদের বছরে 6,000 টাকার আর্থিক সাহায্য করা হয়। সূত্রের খবর অনুযায়ী শীঘ্রই কিন্তু মোদী সরকার এই যোজনার টাকা দ্বিগুণ করতে চলেছে। অর্থাৎ এবার বছরে 6,000 টাকার বদলে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে 12,000 টাকা ক্রেডিট হবে। কিন্তু এরকম অনেক কৃষকই রয়েছে যারা এই সুবিধা কিন্তু পাবে না। তো কোন কোন কৃষক এই সুবিধা পাবে না সেটা দেখবো আমরা এখান থেকে। কৃষক পরিবারের কোনো সদস্য ট্যাক্স জমা দিলে পরে কিন্তু তারা এই সুবিধা পাবে না। পরিবারের সদস্য মানে স্বামী, স্ত্রী বা সন্তান, অর্থাৎ যে পরিবারের কোনো সদস্য ট্যাক্স জমা করেন, ইনকাম ট্যাক্স রিটার্ন করে, তারা কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পাবে না। যাদের কাছে যোগ্য জমি নেই তারা কিন্তু এই স্কিমের সুবিধা পাবে না। অর্থাৎ নিজস্ব জমি যাদের নেই, নিজের নামে জমি যাদের নেই, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। চাষযোগ্য জমি দাদু, বাবা অথবা অন্যান্য সদস্য নামে হলে কিন্তু এই সুবিধা পাবে না। অর্থাৎ নিজের নামে জমি না থাকলে, যদি আপনার দাদুর নামে বা বাবার নামে যদি জমি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা আপনি পাবেন না। সরকারি চাকরি করলে কিন্তু এই সুবিধা মিলবে না। যোজনার সুবিধা পাবেন না ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল এবং সিএ। কোনো কৃষক যদি বছরে 10,000 টাকা পেনশন পান তাহলে কিন্তু এই যোজনার লাভ নিতে পারবে না। তো আশা করছি বুঝতে পেরেছেন যে কোন কোন কৃষকরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পাবে না। তো এবার আমরা দেখাবো যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের জন্য অনলাইন আবেদন আপনারা কীভাবে করবেন। তো তার জন্য আপনারা কী করবেন, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন pmkishan.gov.in। তো pmkishan.gov.in লিখে সার্চ করলে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা প্রথম থেকে আপনাদের দেখাচ্ছি। তো আমরা প্রথমে পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম। আসার পর এখানে প্রথমে আমরা কী দেবো, এখানে দেবো দেখুন রুরাল ফার্মার রেজিস্ট্রেশন। তো এখানে আমরা প্রথমে দেবো আমাদের যে আধার কার্ড নাম্বার, অর্থাৎ যে কৃষক আবেদন করবে তার আধার কার্ড নাম্বারটা কিন্তু প্রথমে দিতে হবে। তো আমরা এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আধার কার্ড নাম্বার দেওয়ার পর এখানে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা কিন্তু এখানে ফিল করতে হবে। তো আমরা এখানে ক্যাপচা কোডটা ফিল করে দিচ্ছি। ক্যাপচা কোড ফিল করার পর সার্চে ক্লিক করবো। সার্চে ক্লিক করলে কিন্তু পরবর্তী যে ফর্মটা সেই ফর্মটা কিন্তু চলে আসবে। তো কিছুদিন আগ পর্যন্ত কিন্তু এই ফর্মটা খুলছিল না, অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে কিন্তু নতুন রেজিস্ট্রেশন বন্ধ ছিল, কিন্তু বর্তমানে কিন্তু খুলছে, আপনাদের দেখাচ্ছি আমি। তো এখানে দেখতে পাচ্ছেন ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পর ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন অনলাইনে। তো প্রথমে এখান থেকে আপনারা স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা। তো এখান থেকে জেলা আপনারা সিলেক্ট করে নেবেন। একটু হয়তো স্লো করতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু ট্রাই করবেন দেরিতে করার জন্য। তো তারপর এখানে সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার মহকুমা কোনটা আছে সেই মহকুমাটা সিলেক্ট করবেন। তো আমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ মহকুমা কোনটা আছে মহকুমা সিলেক্ট করবেন। সিলেক্ট করার ব্লক, আপনি কোন ব্লকে থাকেন সেই ব্লকের নামটা এখানে দেবেন। ব্লকের নাম দেওয়ার পর ভিলেজ অর্থাৎ আপনি কোন গ্রামে থাকেন সেই গ্রামের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন ফার্মার পার্সোনাল ডিটেলস। তো এখানে কিন্তু ফার্মারের ডিটেলস দিতে হবে। প্রথমে ফার্মারের নাম, অর্থাৎ যে কৃষক আবেদন করছে, যে কৃষকের নামে নিজস্ব জমি আছে সেই কৃষকই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো প্রথমে ফার্মার নেম অর্থাৎ কৃষকের নাম লিখবেন। লেখার পর জেন্ডার অর্থাৎ কৃষক মেল না ফিমেল না আদার্স সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার ক্যাটাগরি অর্থাৎ কোন ক্যাটাগরিতে আছে, এসসি, এসটি না জেনারেল, এটা সিলেক্ট করবেন। অর্থাৎ কাস্ট কোনটা আছে সে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ফার্মার টাইপ অর্থাৎ এখানে স্মল ফার্মার না আদার্স সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সিলেক্ট আইডি টাইপ। তো আইডি টাইপে কিন্তু আপনারা আধার কার্ড সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আধার কার্ড চলে এসেছে। চলে আসার পর আইএফএস কোড নাম্বার অর্থাৎ যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের আইএফএস কোড নাম্বার কিন্তু বসাবেন। বর্তমানে কিন্তু কিছু ব্যাংকের আইএফএস কোড নাম্বার চেঞ্জ হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন নতুন যে ব্যাংক অ্যাকাউন্ট বা নতুন যে আইএফএস কোড নাম্বার সেটা ইউজ করা, ঠিক আছে। তো তারপর এখানে ব্যাংকের নাম অর্থাৎ যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটা এখান থেকে সার্চ করে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার
অর্থাৎ কৃষকের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন, অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আধার কার্ড নাম্বার কিন্তু চলে এসছে। চলে আসার পর যে মোবাইল নাম্বারটা বর্তমানে খোলা আছে বা চালু আছে সেই মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পর অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে, অর্থাৎ আপনার বাড়ির ফুল অ্যাড্রেস বা জমির ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার ফাদার মাদার বা হাজব্যান্ড নেম, অর্থাৎ যিনি আবেদন করছেন বাবার বা মার বা হাজব্যান্ড অর্থাৎ স্বামীর নাম এখানে বড় হাতে লিখবেন, সবগুলো কিন্তু বড় হাতের করবেন আপনারা। তারপর ডেট অফ বার্থ, ঠিক আছে। তো এখানে ডেট অফ বার্থ দিয়ে আপনারা কী করবেন, সাবমিট ফর আধার অথেন্টিকেশন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার আধার কার্ডটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে দেখুন সিঙ্গেল না জয়েন্ট, অর্থাৎ যে কৃষক আবেদন করছে তার নামে জমি সিঙ্গেল অর্থাৎ নিজের নামে আছে না জয়েন্টে আছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে সিরিয়াল নাম্বার দেওয়ার পর সার্ভে বা খাতা নাম্বার, দাগ নাম্বার, এরিয়া বা খসড়া নাম্বার সেটা কিন্তু আপনাদের অ্যাড করতে হবে। যদি আপনাদের একের অধিক জমি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে অ্যাড অপশনে গিয়ে আরও একটি অ্যাড করতে পারেন, অর্থাৎ যে কৃষকের একের অধিক জমি আছে তারা কিন্তু একটার পর একটা অ্যাড করে যেতে পারেন। তো সেখানে আপনারা সিরিয়াল নাম্বার, সার্ভে নাম্বার, দাগ নাম্বার, এরিয়া নাম্বার দিয়ে দেবেন। যদি আপনারা না জানেন সেক্ষেত্রে দলিল দেখে দেবেন বা পর্চা দেখে দেবেন, বা আপনারা banglarbhumi.gov.in ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা দাগ নাম্বার, সার্ভে নাম্বার, খাতা নাম্বার, এরিয়া পেয়ে যাবেন। তো পেয়ে যাওয়ার পর এখানে কী করবেন, এখানে চেকবক্সে ক্লিক করে আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করলেই কিন্তু সাবমিটেড হয়ে যাবে। তো সাবমিট হয়ে যাওয়ার পর কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা যেটা আছে অর্থাৎ 6,000 টাকার পরিবর্তে 12,000 টাকা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো যদি আপনাদের বিস্তারিত জানার থাকে যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ফুল ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন এই নিয়ে আমার ভিডিও করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো একটা সুখবর যে আছে যে সেটা হলো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে। আপনারা চাইলে কিন্তু বাড়িতে বসেই অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন, ঠিক আছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।